আজকে তোমাদের সাথে এই লুকটা ডিসকাস করব এবং তার সাথে অনেক টিপস অ্যান্ড টেকনিক্স আছে। যেহেতু সামার সিজন পড়ে গেছে বা কন্টিনিউ চলছে, তো অনেক টিপস অ্যান্ড টেকনিক্সের প্রয়োজন। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, স্কিপ না করে, এবং কমেন্টে আমাকে এসে নিশ্চয়ই জানিয়ে যাও যে তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো। তো ফার্স্টে আসি ফেস ক্লিনিং এর ব্যাপারটা। ফেসটাকে খুব ভালো করে ক্লিন করে নিতে হবে। আমি এখানে ওয়েট টিস্যু ইউজ করেছিলাম, তোমরা যে কোনো কিছু দিয়ে মুখ ওয়াশ করতে পারো এবং তারপর চেষ্টা করবে তোমার ফিটকিরি বা বরফ দিয়ে মুখটাকে মাসাজ করে দেওয়াতে। তাতে কি হয়, ব্লাড সার্কুলেশন বাড়ে এবং টি জোন এরিয়ায় যে অয়েলটা থাকে সেই অয়েল ভাবটাও চলে যায়। তো ফিটকিরিটা আমি প্রেফার করি না পার্সোনালি, কারণ কার স্কিনে কি শ্যুট করে না করে। তো তোমরা চাইলে ফিটকিরি বা বরফ যে কোনো ইউজ করতে পারো, তবে ডাইরেক্ট ইউজ করবে না, কটন কাপড়ে বা যে কোনো টিস্যুর মধ্যে নিয়ে ওটা রাব করবে। তো নেক্সট আসি কালার কারেকশানে। আমার এখানে মডেল মিডিয়াম টু ডার্ক স্কিন টোনের ছিল, তো তাই আমি প্রথমে অরেঞ্জ কারেক্টার ইউজ করেছি, দেন আমি ওটাকে নিউট্রালাইজ করেছি ডার্ক কনসিলার দিয়ে। তোমরা চাইলে দুটো স্টেপ না করে একটা স্টেপে করতে পারো, দুটোকে মিক্স করে। তাতে কি হয়, স্কিনের লেয়ারিংটা কম হয়। আমার যেহেতু এটা ডেমনস্ট্রেশন লুক ছিল, আমি ওদেরকে সমস্ত স্টেপ বোঝাচ্ছিলাম, তাই আমি দুটো স্টেপ আলাদা আলাদা করেছি। তো তারপর আমি ফাউন্ডেশনে চলে গেছি, তো দেন আমি হাইলাইট করছি। তো সবসময় চেষ্টা করবে এক্স্যাক্ট স্কিন টোনের ফাউন্ডেশন অ্যাপ্লাই করার। এখানে আমি একটু ফেয়ার অ্যাপ্লাই করেছি, ফেয়ার টোনের, বাট ওটা পরে আমি অ্যাডজাস্ট করে নিয়েছি। এবং এখানে একটা গুরুত্বপূর্ণ কথা, গলাতে কিন্তু মাস্ট ফাউন্ডেশন অ্যাপ্লাই করবে। বিশেষ করে যেসব মডেল বা যেসব ব্রাইডের স্কিন টোন ডিফারেন্স থাকে গলা এবং ফেসে, দুটোকে ম্যাচ করার জন্য অবশ্যই দুটোকে ম্যাচ করতে হবে, নাহলে দেখতে ভালো লাগবে না। আমি সাধারণত গলায় মেকআপ প্রেফার করি না, বাট যখন দেখছি যে ডিসব্যালেন্স আছে বা গলায় ট্যান আছে, তো দুটোকে ব্যালেন্স করতে হবে। তো কনসিলার অ্যাপ্লাই করার পর লুজ পাউডার দিয়ে যখন বেস সেট করব, তারপরই চোখের লোয়ার ল্যাশ লাইনের যে আইশ্যাডোর কাজ বা কাজলের কাজ করে যে ওটাকে স্মাজিং করার যে প্রসেসটা, ওটা করে নেবে। এতে কি হয়, চোখের নিচে যে ফাইন লাইন্সগুলো পড়ে সেই লাইন্সগুলো আসে না এবং চোখের নিচের আইশ্যাডোটা প্রমিনেন্ট হয়ে যায়। নেক্সট আসি ব্লাশ। ব্লাশ আমরা যতই দিই না কেন ঝরে যায়, তো তার জন্য একটা টেকনিক হচ্ছে ক্রিম ব্লাশ মাস্ট ইউজ করবে। তবে আমি বলবো সামার সিজনে অয়েল বেস ব্লাশ ইউজ করতে না, যে ব্লাশের পিগমেন্টেশন বেশি বা পিগমেন্ট বেশি সেই ব্লাশ ইউজ করবে। তাতে কি হয়, ব্লেন্ডিংটা ভালো হয় সামারে, এবং ওর ওপরে যদি তুমি লুজ ব্লাশ ইউজ করো, দ্যাট মিনস পাউডার ব্লাশ ইউজ করো, তাহলে ব্লাশটা প্রমিনেন্ট লাগে এবং দেখতে ভালো লাগে। নেক্সট টিপ হচ্ছে, আমি এখানে আইব্রোটা পরে করেছি। তোমরা যারা প্রথম প্রথম কাজ শিখছো, যারা দুটো আইব্রোকে ব্যালেন্স করতে পারো না, তাদের উদ্দেশ্যে বলবো আগে আইব্রো ব্যালেন্স করে নিয়ে আই মেকআপটা করে নিয়ে তারপর বেস মেকআপ করতে। আমার যেহেতু অভ্যেস হয়ে গেছে, তাই আমি আইব্রোটা পরেই করি এবং আমার আইশ্যাডোর খুব একটা ফল আউট হয় না, তাই খুব একটা প্রবলেম হয় না। এবারে আসি, যদি আই লুকে সিমার বা গ্লিটার ইউজ করো, তাহলে সবসময় যদি বেস করার পর করো, তাহলে লোয়ার ল্যাশ লাইনে দ্যাট মিনস আন্ডার আইতে লুজ পাউডার অ্যাপ্লাই করে তারপর ওটা অ্যাপ্লাই করবে। তাতে কি হয়, ফল আউটটা লুজ পাউডারের উপরে পড়ে, তো ডাস্ট অফ করতে ইজি হয়। আদারওয়াইজ চোখের উপরে সিমার বা পিগমেন্ট যদি ফেসে পড়ে, সেটা ফেস থেকে উঠতে চায় না, তো দেখতে খুবই বাজে লাগে। চোখের উপরে আই মেকআপ করতে গেলে যদি কাটক্রিজ বা স্পট আই লুক করো, তাহলে চেষ্টা করবে ছোট ফ্ল্যাট আইশ্যাডো ব্রাশ ইউজ করতে। তাতে কি হয়, কাটক্রিজ বা স্পট আই করতে সুবিধে হয়। এবারে আসি নেক্সট টিপে। নেক্সট টিপস হচ্ছে, যদি মেকআপকে লং লাস্টিং করতে হয়, তাহলে বেস মেকআপ করে নেওয়ার পর পুরো ফেসটাকে কম্প্যাক্ট পাউডার দিয়ে সেট করবে এবং এক্সেসটাকে যে কোনো ড্রাই টিস্যু দিয়ে অ্যাবজর্ব করিয়ে এক্সেস অয়েলটা মুখ থেকে তুলে নেবে। এতে কি হয়, এক্সেস যে মেকআপটা হয় ওটা টিস্যু টেনে নেয় এবং মেকআপ তোমার লং লাস্টিং হয়। নেক্সট টিপস হচ্ছে, মেকআপ শুরুর আগেই ফেস কমপ্লিট করে নেওয়ার পর ঠোঁটে কিন্তু লিপ বাম লাগিয়ে দেবে। আমার মতো যারা আছো, যাদের সামারে এবং উইন্টারে বোথ সিজনেই ঠোঁট ফেটে যায়, তাদের জন্য খুব ভালো। এতে কি হয়, লিপস্টিকটা খুব ভালো প্রমিনেন্ট হয় এবং লিপস হাইড্রেটেড থাকে। তো এতগুলো টিপস দিলাম, তোমরা আমাকে বলো কোন টিপসটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে এবং আজকের এই মডেল লুককে ব্লু কাজলে আমার মডেলকে কেমন লাগছে। আমার পার্সোনালি ব্লু কাজল খুবই পছন্দ, তাই শাড়ির সাথে যাচ্ছিল বলে আমি ব্লু কাজল অ্যাপ্লাই করেছি এবং তার সাথে হচ্ছে জুঁই ফুলের মালা। আরো বেশি ডিটেলসে জানতে হলে আমাদের ক্লাস জয়েন করতে হবে। খুব তাড়াতাড়ি আমাদের ব্রাইডাল মাস্টার ক্লাস শুরু হচ্ছে, তো তোমাদের মধ্যে কেউ আগ্রহী থাকলে আমাদের সাথে কন্ট্যাক্ট করো।
ডিটেলস তোমাদেরকে বলে দেওয়া হবে। তো আজকের এই লুকটা তোমাদের কেমন লাগলো কিন্তু কমেন্টে জানিয়ে যাবে। সো দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। ভালো থেকো।